ক্লাস 1 ভর্তি লটারি প্রক্রিয়ার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গভর্নিং বডির সভাপতি, মাননীয় সংসদ সদস্য জনাব রাশেদ খান এমপি, মঞ্চে উপস্থিত শিক্ষা পরিবারের অভিভাবক মাননীয় মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, শিক্ষা সচিব, বিশিষ্ট কবি এবং আমাদের সকলেরই প্রিয় ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী, অন্যান্য গভর্নিং বডির সদস্যবৃন্দ, মাননীয় এমপি আসন 4 এবং সকল ভিকারুন্নিসা কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার খুব ভালো লাগছে। আমি বিশেষ কিছু বলবো না, এমনি লটারির অনুষ্ঠানে একটু দেরি হয়ে গেছে। আমি শুধু এই প্রক্রিয়াটাকে স্বাগত জানাই যে ভিকারুন্নিসা একটি ভালো স্কুল, আমাদের বাংলাদেশের সেরা স্কুলগুলোর মধ্যে একটি, এবং সেই ক্ষেত্রে আমি বলবো ভিকারুন্নিসা এই ক্ষেত্রেও প্রতিকৃতির ভূমিকা পালন করলো। এই যে লটারির মাধ্যমে ভর্তি শুরু করলো, এতে ভিকারুন্নিসা পথ দেখালো। আর এর ফলে আমাদের বাচ্চারা, কোমলমতি বাচ্চারা মেধাবী, অবশ্যই সকল বাচ্চাই মেধাবী, তারা যে মানসিক যন্ত্রণা বা গার্জিয়ানদের যে উদ্বেগ তা থেকে রক্ষা পাবে এবং ভর্তি যুদ্ধের যে একটি প্রক্রিয়া ছিল তা থেকে রক্ষা পাবে। এবং সেই সাথে আমি মনে করি যে কোচিং এর যে বাড়াবাড়ি সবকিছু থেকে রক্ষা পেয়ে আমাদের একটি স্বাভাবিক স্বচ্ছ প্রক্রিয়ায় চলে আসা হলো। এটি একটি ভালো উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমি মনে করি যে আসন সংখ্যা যা তার ম্যাক্সিমাম সবটাই কিন্তু লটারির মাধ্যমে বিভিন্ন ধাপে ভাগ করে লটারির মাধ্যমে নেওয়া হচ্ছে এবং স্বচ্ছভাবে নেওয়ার জন্য অভিভাবকরা আপনারা আছেন। আমরা সবাই মিলে এই প্রক্রিয়াটাকে স্বাগত জানাই আর আশা করি এর পথ ধরে সরকারি স্কুলগুলো যেমন শুরু করেছে, আগামীতে হয়তো অন্যান্য স্কুলও এই প্রক্রিয়ায় চলে আসবে এবং আমাদের শিশুদের আগামী প্রজন্ম একটি সুন্দরভাবে বড় হয়ে ওঠার সুযোগ পাবে। সবাইকে ধন্যবাদ। আজকের এই ভর্তি লটারির অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মাননীয় সংসদ সদস্য জনাব রাশেদ খান মেনন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ, উপস্থিত ঢাকা 4-এর মাননীয় সংসদ সদস্য, এই কলেজের সম্মানিত অধ্যক্ষ, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, কলেজের শিক্ষক মন্ডলী এবং উপস্থিত অভিভাবকবৃন্দ এবং সুধীজন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে আজকে ঠিক এই সময় বক্তৃতা করার সময় না, আমি খুবই অল্প সময় নেব। আমাকে এখানে ডাকা হয়েছে সেজন্য আমি খুবই আনন্দিত এবং আপনারা জানেন যে সরকার এবছর সিদ্ধান্ত নিয়েছে যে এবছর থেকে সরকারি স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা না নিয়ে লটারির মাধ্যমে ছাত্রছাত্রী নির্বাচন করা হবে এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা খুবই আনন্দিত যে ভিকারুন্নিসা স্কুলও আমাদের এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং ঢাকা শহরে অনেক স্কুলও এভাবে আপনার লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ছাত্র ভর্তি করাচ্ছে। আসলে বর্তমান সরকার, আপনারা জানেন যে শিক্ষাক্ষেত্রে ইতিমধ্যে একটা আমূল পরিবর্তন আনার জন্য ব্যাপক কার্যক্রম শুরু করেছে, নতুন শিক্ষানীতি প্রণীত হয়েছে এবং আমরা জানি যে সত্যিকার অর্থে যে শিশুর একটা মানসিক বিকাশের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত একটা আবহ শিশুর জন্য দেওয়া। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় যখন এই ভর্তির সময়টা আসে সেখানে শিরোনাম হয় এরকম যে ভর্তি যুদ্ধ। শিশুকে কিন্তু আমরা শুরুতে একটা যুদ্ধের মধ্যে ফেলে দিই এবং সেখানে তাদের মানসিক বিকাশের অনেক ক্ষেত্রেই কিন্তু রুদ্ধ হয়ে যায়। তো আমরা মনে করি যে আমরা একটা স্বচ্ছ জায়গায়, একটা জবাবদিহিমূলক জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 2021 সালের মধ্যে একটি অগ্রসর, একটা মানবীয় এবং সত্যিকার অর্থে একটা সুশিক্ষিত একটা জাতি গঠনের জন্য আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। আমরা চাই যে এই শিক্ষা যারা শিক্ষার্থী তারাও কিন্তু যাতে স্বতঃস্ফূর্তভাবে
এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হতে পারে, এবং সেই জন্যেই আসলে একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটা ব্যবস্থা। লটারি আসলে আপনারা জানেন যে পরিমাণে আসন আছে কিন্তু যে পরিমাণে আবেদন আছে, এই দুটোর মধ্যে সামঞ্জস্য বিধান করা খুবই কষ্টকর। সবাই হয়তো আজকে যেভাবে আপনারা অনেকে উদ্বিগ্ন, সবাই হয়তো সেভাবে আমার মনে হয় যে হয়তো আনন্দিত হতে পারবেন না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ঢাকা শহরে আরো অনেক স্কুল আছে, এবং আপনাদের জন্য আমরা একটু জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে অনেক স্কুলে কিন্তু ডাবল শিফট করা হয়েছে। গত বছর প্রায় 10,000 বেশি ছাত্রছাত্রী ভর্তি করানো হয়েছে, এবং এবছর আমরা খুবই দ্রুত এই ডাবল শিফটের শিক্ষক নিয়োগের কাজ করছি, এবং আশা করছি যে এবছর সারা বাংলাদেশে 60,000-এর মতো বেশি শিক্ষক নিয়োগ করা সম্ভব হবে। আমরা মনে করি যে সরকারের যে ইতিবাচক যে উদ্যোগ, সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য এবং বিভিন্ন উপবৃত্তির মাধ্যমে আমরা যে উৎসাহিত করছি শিক্ষার্থীদের, এর একটা আমি মনে করি যে ফল আমরা আগামী দিনে পাবো, এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে একটা সুন্দর সুস্থিত এবং অগ্রসর দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমরা আপনাদের আমি বলবো যে এই আজকে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটার ফল আমরা আগামী দিনে পাবো। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আপনারা কষ্ট করে এখানে এসেছেন এবং অপেক্ষা করছেন অধীর আগ্রহে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।